আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ আর আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি একজন হাউসওয়াইফ আর আমার হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে থাকে। আল্লাহর অশেষ রহমতে আমি 2 সন্তানের মা। আজকের ভিডিওটা আমি সকাল 8টা থেকে শুরু করেছি। তো আপনারা আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। সেই সাথে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো এখানে আমি আজকে সবজি রান্না করে নিব। সবজি চুলাতে বসিয়ে দিয়েছি। আজকে সকালের নাস্তায় আমরা সবজি রেখেছি আর রুটি। তো এইদিকে আমি সবজিগুলা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এইখানে বলের মধ্যে আটা নিয়ে নিচ্ছি। তো এই আটাগুলো হচ্ছে লাল আটা। সবাই বলে লাল আটা নাকি অনেক ভালো। ডক্টররাও বলে যে লাল আটা খাওয়ার জন্য। তো আমাদের বাসায় আমার মেয়ে তেমন পছন্দ করে না। তবুও যেহেতু এটা অনেক ভালো এই জন্যই আমি এটাই ইউজ করি। আমি এত সুন্দর করে রুটি বেলতে পারি না। তবুও চেষ্টা করব যাতে সুন্দর করে বানাতে পারি। এই তো এদিকে আমার আটা ড্রো করা হয়ে গেছে। তো এটা এবার রুটি করার পালা। এদিকে সবজিটাও হয়ে আসছে। এই তো আমি এদিকে আমি চেষ্টা করতেছি যে রুটিটা বেলতে পারি কিনা। যেভাবেই হোক না কেন এটা 3 কোণা আর 4 কোণাই হোক না কেন এটা খেতে পারলেই হলো। সুন্দর তো হবেই না এটা তো আমি জানি। কারণ এটা আমি এত ভালো পারি না। এদিকে আমার সবজিটাও হয়ে এসেছে। রুটিগুলা দিয়ে দিয়েছি। তো এদিকে আমি বাইরে যাব কারণ কিছু কেনাকাটা আছে আমার হাজবেন্ডের জন্য। তো এই তো বাইরে থেকে এসে এগুলো নিয়ে আসছি। এখনকার মৌসুমীর ফল হচ্ছে লিচু জাম। তো জামটা হচ্ছে আমার প্রিয় জিনিস। আর আমার হাজবেন্ডের জন্য কিছু জিনিস নিয়ে আসছি। এই তো এখানে হচ্ছে তার জন্য ওয়ালেট। এটা নিয়ে আসছি তার জন্য, জানি না তার পছন্দ হবে কিনা। তবে তারপরেও তার জন্য দিয়ে দিলাম। তো আমার একটা বড় ভাইয়ের কাছে দিয়ে আসবো। এগুলা এখন ভালো করে প্যাক করে নেব। হ্যাঁ, যাতে এগুলা ছিঁড়ে না যায়, শক্ত হয়ে থাকে। তো সবসময়ই তার জন্য বিদেশ আমার কিছু না কিছু দিতে হয়। যদি কোনো পরিচিত লোক যাওয়া আসা করে তবে তার জন্য কিছু দিতেই হয়। আর যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ যেহেতু চলে গেল, সেজন্য আমার হাজবেন্ডের জন্য একটু মাংস আমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। কারণ প্রবাসীদেরও মন চায় কোরবানির মাংস খাওয়ার জন্য। তো তার তো কোনো উপায় নাই। সে তো আসতে চাইছিল কিন্তু আসতে পারে নাই। এজন্য তার জন্য অল্প কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।